আজকে করেছিলাম কচুরমুখী দিয়ে এই ইউনিক ভর্তাটা। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। কচুরমুখী তো আমরা একঘেয়েমি মানে খাওয়া হয়, আর এই ভর্তাটা হচ্ছে সম্পূর্ণই ভিন্ন। তো আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এই ভর্তাটা যে কতটা মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, বাটাবাটি করা লাগে না। এখানে দেখেন ভর্তার জন্য কিছুটা মসুরির ডাল সিদ্ধ দিলাম, আর এখানে হাফ কাপের মতো মসুরির ডাল লেগেছে আমার। তারপর হচ্ছে এই যে মসুরির ডালটা যখন এরকম মানে বলক উঠবে আর এই যে ফেনা উঠবে, তখন ফেনাটুক কিন্তু ফেলে দিবেন, কারণ এই ফেনাটাও কিন্তু ময়লা জমে। আর এখানে যে কিছু কচুরমুখী মানে ছিলে রেখেছিলাম, একটু পাতলা করে কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম কিছুটা যে হলুদের গুঁড়া। তারপরে এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, আর এই যে কিছুটা এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ কিন্তু। তারপর হচ্ছে একদম শুকনো শুকনো করে এগুলো সিদ্ধ করে নিতে হবে, একদমই কিন্তু পানি থাকা যাবে না। আর আমি কিন্তু দেখেন একদমই শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম, এগুলো কিন্তু আমি বাটনায় বেটে নেব, আপনারা চাইলে শিল পাটায় কিন্তু বেটে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এগুলা ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর এগুলা সিদ্ধ করা হয়ে গেলে দিয়ে দিলাম কচুরমুখী আর ডাল সিদ্ধ করা। তো এগুলাই যে একসাথে আমি এই যে ম্যাশ করে নিয়েছি। আর বন্ধুরা যারা আমার চ্যানেল এবং পেজে নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমার। তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এগুলো তেমন একটা ম্যাশ করব না যাতে কামড়ে কামড়ে পড়ে, আর হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে। তারপর এখন এই যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু রেডি, আর গরম ভাতের সাথে যে এত ভালো লাগে। আর বন্ধুরা আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে দেখতে পারেন যে কতটা মজার হয় এই ভর্তাটা। কচুরমুখী একঘেয়েমি ভর্তা না করে একটু ভিন্ন রকম করে করে দেখবেন যে সবাই কিন্তু এই ভর্তার প্রতি মানে আগ্রহ থাকবে। আর এই ভর্তা যেদিন করবেন দেখবেন যে অন্য কিছু আর ভালোই লাগবে না খেতে। এই ভর্তাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন, এতটা মজার হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।